আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো আজকে হইতেছে বৃহস্পতিবার, সপ্তাহের লাস্ট কোর্ট। আর যেহেতু আগামী 3 দিন বন্ধ আছে, শুক্র শনিবারের সাথে হইতেছে রবিবারও হইতেছে বন্ধ আছে, এই জন্য ঈদ ঈদ লাগতেছে। তো যদি আরেকটু পরে বের হইতাম, আজকে একটু আগে আগে বের হয়ে গেছি। তখন আমি যখন বেরিয়েছিলাম একদম দুপুর 1:30 পৌনে 2টার দিকে বের হয়েছিলাম। যেহেতু একটা দাওয়াত আছে বাড়িতে, শ্বশুর বাড়িতে দেবরের বউ ভাতের দাওয়াত, এই জন্য আগে ভাগে আরও বের হয়ে গেছি। কিছু কাজ হাতে ছিল, ওইটা কোনো রকমে ধামাচাপা দিয়া তারপর হয়েছে বের হয়ে গেছি। তো যেহেতু দুপুর টাইম অনেক বেশি গরম আর একদম ঠাডা পড়া রোদ পুরা, আর এই রোদের মধ্যে এই গরমের মধ্যে জেলখানার মোড় পুরো একদম জাম হয়ে রয়েছে। এই যে দেখো, আমি রিক্সার মধ্যে একদম আমার কপালের উপরে মানে একদম সূর্যটা ছিল, আর রিক্সায় হাত দেওয়া যাইতেছিল না, আমার ব্যাগের উপরে আমি হাত রাখতে পারতেছিলাম না, এমন গরম হয়েছিল। আর প্রচণ্ড ভিড়, যেহেতু সামনে 3 দিনের ছুটি, এই জন্য তো সব ভিড় টির ঠেলা, গরম টরম ঠেলা তারপরে এসে পড়তেছি বিয়ে বাড়িতে দুপুরে দাওয়াত খাওয়ার জন্য। আমি সরাসরি কুট থেকে আসছি, আর মা, ভাবি, আয়াজ, ভাইয়া এরা হইতেছে বাড়ি থেকে আসছে। তা আসার পরে এখানে ঘরে আসলাম বউ দেখার জন্য। আমার এই দেবরের বউ হয়। এই দাওয়াতি হইতেছে আসছি চাচা শ্বশুরের বাড়িতে। তো একদমই রাস্তার পাশে, ওই পারে হইতেছে দাদাদের বাড়ি, পাশে হয়েছে কাকাদের বাড়ি। তো আয়সা আমরা ওয়েট করতেছিলাম, যেহেতু আমরা আসার পরে আরেক শাহী বসছে, এই শাহী না উঠলে তো আর হইতেছে আমরা বসতে পারবো না। আর ভিতরে অনেক বেশি গরম লাগতেছিল, এই জন্য বাইরে এসে ভাবির সাথে দাঁড়ায় এলাম। এদিকে একটু হালকা বাতাস আছে, এই জন্যে আসলে আজকে অনেক বেশি গরম পড়ছে। তো অবশেষে আমরা হইতেছে বসলাম। তো এখন বসে ওয়েট করতেছি খাবার দাবারের জন্য। তো এই তো আমরা সবাই বসে গেলাম এক টেবিলে। এখন খাবার আসলে ইনশাল্লাহ খাওয়া শুরু করব। তো আলহামদুলিল্লাহ যে খাবার চলে আসছে, প্রথম পাতে ছিল হইতেছে পোলাও, রোস্ট, তারপরে হইতেছে সবজি। তো আমরা রোস্ট দিয়ে খাওয়া শুরু করলাম। তো রোস্ট দিয়ে খাইতে খাইতে হইতেছে গরুর মাংস চলে আসছে। গরুর মাংসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর সব সময় তোমাদের সাথে শেয়ার করে বলি যে আমার দাদা শ্বশুর অনেক ভালো বাবুর্চি, দাদার হাতের গরুর গোস্তের কোনো তুলনা হয় না। তো আজকে গরুর মাংসটা একদম ফাটাফাটি হয়েছিল। তো অনেক মজা করে খাইলাম গরুর গোস্ত দিয়া। তারপরে ডাল ছিল, ডাল দিয়ে খাইছি লাস্টে, কারণ মেহমানের মজা হয়েছে, ডাল না খাইলে মেহমানের খাওয়ান মজা হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হইতেছে লাস্টে দইও খাইছিলাম। একটু বসলাম, যে অনেক বেশি গরম লাগতেছিল, যেহেতু হাইটা বাড়িতে যেতে হবে। এখন হইতেছে খাওয়া দাওয়া মোর শেষ। তো এখানে বসলাম যে আগে একটু ফ্যানের বাতাস খাই নিই। একে তো অফিস থেকে গরমে বাসে সিদ্ধ হয়ে আসছি, আসার পর আবার এত হাইফাই খাওয়া দাওয়া। তো আর আজকে অনেক বেশি গরম পড়ছে, এই জন্য ফ্যানের নিচে একটু বসলাম আরাম করে বাতাস খাওয়ার জন্য। তো এখন হইতেছে বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাব। তো আমি পান নিলাম, তো আমার দেখা দেখি আয়াজও পান নিল খাইতে, যদিও পানটা খাই আসলে মুখটা নষ্ট করলাম, পানটা ভালো ছিল না, একদমই ঝাল ছিল। যাক, তবু নিয়ে নিছি, এই জন্য চাবাইতেছি ছাগলের মতো, যে খায় ফেলি, আর কি করার, ফালায় কি লাভ হবে। তো হাঁটতে হাঁটতে বাড়ির মোটামুটি কাছাকাছি এসে পড়ছি। ধান ক্ষেত পার হয়ে এখন টান উঠে গেছি, যেহেতু একদমই কাছে, পাতাদের রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি। আমি তখন তো ওই দিক দিয়ে রিক্সা দিয়ে আসছিলাম, এখন খাওয়া দাওয়া করে দিক দিয়ে বাড়িতে চলে আসতেছি। আমি ভাবি আয়াজ, মা অবশ্য একটু পিছনে পড়ছে, যেহেতু হাঁটতে একটু মার সমস্যা হয়, কষ্ট হয়। তো বাড়িতে এসে এখন দিয়ে লিচু একটু একটু পাকার অবস্থা, আর কি পাকে না, একটু একটু লাল হয়েছে টকি। আর পরও আয়াজ করতেছে যে আয়াজ খাবে, এই জন্য আয়াজের জন্য কয়েকটা লিচু ভাবে পায়রা দিল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।